আজকে আবার আমি তোমাদের জন্য নির্মাণ সহায়কের জিকের পার্ট 2 নিয়ে এলাম। আগের দিনে আমি কিছু প্রশ্ন তোমাদের সাথে ডিটেলসের সাথে এক্সপ্লেন করেছিলাম যে কী রকমের জিকের প্রশ্নগুলো নির্মাণ সহায়কে হয় বা তোমার এসএসসি যেই এক্সামে হয়। ঠিক আছে, সেই ভিত্তিতে কিন্তু আমি কিছু প্রশ্ন তোমাদেরকে দিয়েছিলাম এবং হিউজ পরিমাণে তো আমার কমিউনিটিতে যারা মেম্বার নিয়েছো 59 রুপিস দিয়ে, তো তারা তো ওখান থেকে তো মক টেস্টগুলো দিচ্ছে, হিউজ পরিমাণের মক টেস্ট। তো আজকে আমি আবারও কিছু জিকের প্রশ্ন যেটা এনএস এক্সাম নির্মাণ সহায়ক বা এসএসসি জেইর এক্সামের উপরে ডিপেন্ড করে কিন্তু নিয়ে এসেছি। দেখো আজকে 4 নম্বর প্রশ্ন কি বলছে, দ্য রাজ্যসভা মেম্বার আর ইলেক্টেড ফর এ টার্ম অফ ড্যাশ ইয়ার্স। মানে কি বলছে, রাজ্যসভার সদস্যরা কত বছরের মেয়াদের জন্য নির্বাচিত হন, বা রাজ্যসভার সদস্যরা ড্যাশ বছরের মেয়াদের জন্য নির্বাচিত হন। এই যে ড্যাশে কিন্তু আমাদেরকে ফিল আপ করতে হবে। অপশানে কি দিয়েছে, অপশান দিয়েছে 6 বছর, অপশান বি বলেছে 4 বছর, সি বলেছে 5 বছর, ডি বলেছে 3 বছর। তাহলে রাজ্যসভার সদস্যরা আমাদের 6 বছর মেয়াদের জন্য নির্বাচিত হন। তাহলে ছ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, মানে অপশান এ হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। কিন্তু এর কিছু এক্সপ্লেন এখানটা আমি দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই এক্সপ্লেনের বাংলা টার্মটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, রাজ্যসভা হচ্ছে তোমার একটা উচ্চকক্ষ, যেটা তোমার রাজ্য পরিষদ হিসেবেও কিন্তু পরিচিত। সেই একই জিনিস কিন্তু এখানটায় বলা রয়েছে। এবং এই যে সর্বোচ্চ তোমার 250টা, এই যে দেখো 250টা মেম্বার, ঠিক আছে, বা তোমার 250টা সদস্যের সংখ্যা নিয়ে গঠিত হয় এই রাজ্য পরিষদ বা রাজ্যসভা। রাজ্যসভার সদস্যদের মেয়াদ হচ্ছে আমাদের 6 বছরের জন্য, এবং প্রতি 2 বছরে 1/3 সদস্য আবার কিন্তু অবসরও কিন্তু নেন। দেখো 1/3 মেম্বার, দেখো বলে দিয়েছে 1/3 মেম্বার তোমার রিটেন এভরি 2 ইয়ার্স, মানে প্রত্যেক 2 বছরে 1/3 সদস্য কিন্তু অবসর কিন্তু নেন। তাহলে 4-এর কী হয়ে যাবে, অপশান এ, মানে 6 ইয়ার। তাহলে রাজ্যসভা এখানটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, কি বলছে না, রাজ্যসভা মেম্বার আর ইলেক্টেড ফর এ টার্ম অফ কি 6 ইয়ার্স। তাহলে কি হয়ে গেল, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন কি বলছে, নেক্সট প্রশ্ন 5 নম্বর প্রশ্ন যেটা বলছে কি 5 নম্বরে বলছে, দ্য মেম্বার অফ দ্য লোকসভা আর ইলেক্টেড ফর এ ডেস টার্ম অফ ডেস ইয়ার্স। মানে লোকসভার সদস্যরা তোমার কত বছরের মেয়াদের জন্য নির্বাচিত হন। ঠিক আছে, 4 বছর, 5 বছর, 9 বছর, 6 বছর। দেখো, লোকসভা হচ্ছে সদস্যদের নিম্নকক্ষ, সংবিধান দ্বারা তোমার পরিকল্পিত। তোমার হাউসের সর্বোচ্চ শক্তি হচ্ছে কত, 552টা, তাই না, 552টা। এটি হচ্ছে তোমার প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে তোমার প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে 5 বছরের জন্য জনগণের দ্বারা নির্বাচিত হয় বা প্রতিষ্ঠিত হয়। তাহলে কত বছরের জন্য, 5 বছরের জন্য। পুরো এই যে দেখো 5 ইয়ার্স বলে দিয়েছে। তাহলে এখানটায় কী হয়ে যাবে আমাদের, না 5 ইয়ার্স। তাহলে দ্য মেম্বার্স অফ দ্য লোকসভা আর ইলেক্টেড ফর এ টার্ম অফ 5 ইয়ার্স। তাহলে আমাদের অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এইভাবে বন্ধুরা আমাদের জিকে প্রিপারেশান নিতে হবে, এবং আমি তো যেভাবে দিতেই থাকবো। এবং যারা তোমরা এখনও মক টেস্ট অ্যাটেন্ড করোনি, আমার দেখবে জয়েন বটন রয়েছে ইউটিউবে, সেই জয়েন বটনে গিয়ে লেভেল 2টা তোমরা পে করে নিতে পারো। ওখানে দেখবে হিউজ পরিমাণে রয়েছে ইংলিশ, গ্রামার, জিকে এবং স্পেশাল ব্যাচের মক টেস্টগুলোও হয়। এবং যারা স্পেশাল ব্যাচ নিতে চাও তারা জয়েন বটনে গিয়ে লেভেল 3টা তোমরা পে করতে পারো, নিতে পারো। লেভেল 3 নিলে কি হবে না, লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3 তিনটে কিন্তু তুমি ওখানে অ্যাক্সেস পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুই। নেক্সট পার্ট আবার দেখা হবে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ। চলো বাই।